রবিবারের দিন এই মিষ্টি কুমড়োর শাকটা নিয়ে এসেছে, তো শাকটা ফ্রিজে ভরা ছিল, তো ভাবলাম আজকে এই মিষ্টি কুমড়োর শাকটা করবো। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর যে কোনো শাক পাতা জলে খুব ভালো করে ধুয়ে নিতে হয়, নাহলে পারে একটু বালি টালি থাকলে যদি মুখে পড়ে প্রচন্ড কিরকির করে, ওই জন্য যে কোনো শাক আমি খুব ভালো করে আগে ধুয়ে নিই। তো কুমড়োর শাকটা করবো, সেই জন্য ঘরে যত রকমের সবজি ছিল সব একটু একটু করে কেটে নিয়েছি। আলু, পটল, মূলো, কুমড়ো, বেগুন আর একটু কচু দিয়েছি। তো সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। তারপর মিষ্টি কুমড়োর শাকটা দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়োর শাক সত্যি কথা বলতে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তার সঙ্গে দিয়ে দিলাম নুন হলুদ, তারপর একটু জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। আর সেই সঙ্গে আজকে করে নেবো বাটা মাছ। তো আজকে না বাটা মাছটা একটু টকটক করে খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার বর খুব একটা টক খেতে ভালোবাসে না। তো ভাবলাম বেশি করে টমেটো দিয়ে এই বাটা মাছটা করবো। আর মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে আমার শাকটাও হয়ে এসেছে। আর মিষ্টি কুমড়োর শাকটাকে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি কুমড়োর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। আর রান্না করতে করতে তরি তরকারিগুলো কেটে নিই। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তাতে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এদিকে কড়াই কিছুটা তেল দিয়ে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তার সঙ্গে আলুগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা বেগুন আমি কেটে রেখেছিলাম, তো বেগুনটাও দিয়ে দিয়েছি। আর আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি। আর যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করবো বলে সবজিগুলো মাঝে মধ্যে একটু ছোট ছোট করে কাটি, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, রান্নাটাও কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি। আর এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সাদা সর্ষের আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর সবজিগুলো ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেজন্য খুব একটা বেশি সময় লাগেনি। এরপর ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এরপর একটুখানি নাড়াচাড়া করে সামান্য উপর থেকে সর্ষের তেল দিয়ে এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। আর টমেটো দেওয়াতে কিন্তু এই মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে, খুব বেশি একটা টক হয় না, কিন্তু খেতেও খুব ভালো হয়। তো দুপুরে ছিল আজকে এটাই রান্না বান্না। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।